गुनाह নিয়ে কেউ কিন্তু জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? গুনাহ নিয়ে জান্নাতে যাইতে পারবে না। হাদিসে মুসালসালের মধ্যে যেটা রয়েছে, এক ব্যক্তি জাহান্নামে চলে যাবে, জাহান্নামের অতল গভীরে কেন্দে কেন্দে আল্লাহকে ডাকতে থাকবেন, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি গফফার। এত দুর্বল হয়ে যাবে, এত দুর্বল হয়ে যাবে, কথা বলার শক্তি থাকবে না। জাহান্নামের অতল গভীরে চলে যাবেন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমি একটা আরজি আপনার কাছে জানিয়ে দিই, আল্লাহ এই কঠিন জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারছি না গো মাওলা, জাহান্নামের কিনারায় তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, এরপরে আর কিছু চাইবি না তো? বলে, হ্যাঁ আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে বান্দা আবার ডেকে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়া দরকার নাই গো আল্লাহ, জান্নাতের বারান্দায় আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা এরপরে কিছু কি আর চাইবি না? বান্দা বলে, না আর চাইবো না। এরপরে বান্দা নাসর হয়ে যাবেন, আল্লাহ জান্নাতে প্রবেশ না করতে দিলে আল্লাহ জান্নাতের দরজার সামনে আমাকে স্থান দিয়ে দেন। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দরজার সামনে স্থান দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার কথা রাখলাম, জান্নাতের দরজার সামনে তোমার স্থান দিয়ে দিলাম, আর কিছু চাইবা না? বলে, না আর চাইবো না। এবার বলবে, আল্লাহ দরজার সামনে দিয়েছো, জান্নাতে প্রবেশ করার অনুমতি তুমি দান করে দাও। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কিন্তু সুখের জায়গা নয়, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়া ক্ষণস্থায়ী, তোমরা দুনিয়াতে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়া উত্তম নয়, আখিরাত উত্তম এবং আখিরাত চিরস্থায়ী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করে বলেন,